আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেড বাই মার্তিয়া, একজন মেয়ের অগণিত মতামত। আজকের র্যান্ট: রোদ বৃষ্টির সাথে খ্যাকশিয়ালের বিয়ে। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। ছোটবেলায় আমরা এই ছড়া শুনেই বড় হয়েছি। জায়গা ভেদে শিয়াল মামারও বিয়ে হয়। আমার চিন্তা, এরা কি হিন্দুদের মতো কুণ্ডলি নিয়ে বসে থাকে যে রোদ বৃষ্টি একসাথে হোক তারপর বিয়ে বসবো? লাইক বর কনেকে বলছে তাড়াতাড়ি সাজো, রোদ বৃষ্টি শেষ হয়ে গেল। এদিকে কনে বলে আমার জন্য একটি স্পেশাল দিন, তাতেই তুমি তাড়াহুড়া করো। এভাবে গ্যাঞ্জাম বাঁধে না? আবার কি মা খ্যাকশিয়াল গল্প করে, আমার বেলায় তো 3-4 বার অ্যাটেম্প নিয়েছিলাম, কবুল বলার আগেই হয় রোদ নাই হয়ে যায়, না হয় বৃষ্টি থেমে যায়। পরে তো বিয়ে সাজগোজ বাদ দিয়েই 2 সেকেন্ডের মধ্যে তোর বাপ কবুল পড়ে নিল যাতে লেট না হয়। এখন তো বিয়ে আগেই করাই, পরে শান্তিমতো অনুষ্ঠান করে, এটাই ভালো। চ্যাটজিপিটি থেকে জানতে বললাম এই বিষয়টাকে অনেক দেশে সানশাওয়ার বলে, মানে সূর্য নাকি গোসল করে। কোথাও বাঘের বিয়ে, ভূতের বিয়েও হয়। জাপানে বলে কিৎসুনে নো ইয়োমেইরি, মানে শিয়ালের বিয়ে। যাক, আমাদের সাথে মিলছে। প্রকৃতি অদ্ভুত আচরণ করলে আমরা এক অদ্ভুত কাহিনী বানিয়ে ফেলি। খ্যাকশিয়ালের বিয়ে, বাঘের বিয়ে, সূর্যের বিয়ে, এগুলো আমাদের সংস্কৃতির মজা। বাচ্চাকালে শুনতাম, এখন শোনাই। আমার প্রশ্ন হলো, শিয়াল মামা হলে খ্যাকশিয়াল কেন মামা না? আর মামাই বা হবে কেন? চাচা কি দোষ করলো? আর মামা চাচা কেন? ভাই বেটা কেন হলো না? বা শুধু শিয়ালকে শিয়াল আর খ্যাকশিয়ালকে খ্যাকশিয়াল বলতে কি সমস্যা? উত্তর জানা থাকলে কমেন্টে জানাও।